ভাবে ভাই কোনোভাবে যদি আপনার বাইকের সামনে একটা মেয়ে মানুষ মানে নারী চলে আসে, তাইলে ভাই আপনি শেষ। অটো গাড়ির সামনে লেখা পুলিশ, এটার মানে বুঝলাম না। স্টিকার লাগিয়ে দেন, মাস্তানি করে এক কথায়। তো গাইস চলে যাচ্ছি নিজের এলাকা ছেড়ে, চিরচেনা সেই জায়গা বরিশাল ইউনিভার্সিটি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো। তো গাইস আজকে হচ্ছে আমার বিদায়ের পালা, এটা বলা চলে। কারণ হচ্ছে আমি আজকে ঢাকা ব্যাক করতেছি, বরিশাল থেকে চলে যাচ্ছি। ছুটি অনেকদিন কাটালাম, প্রায় 7-8 দিনের মতো হয়তো ছিলাম বরিশালে। তো আজকে চলে যাচ্ছি কারণ কালকে অফিস খোলা, যেতেই হবে, থাকার কোনো সুযোগ নেই, আর কর্মস্থল ফিরতেই হবে। তো সবকিছু মিলে ওভারঅল সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। বরিশাল ঘুরলাম, অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা হয়তো আমার চ্যানেলে দেখছেন। তো আমি চেষ্টা করছি অনেক ভিডিও দেওয়ার, এবং দিতে পারছি কিনা কতটুকু জানি না শিওর, এবং আমার ভিডিওগুলো ভালো হয়েছে কিনা সেটাও আমি শিওর জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি চলে যাচ্ছি বরিশাল থেকে। এটা খুব খারাপ লাগতেছে কারণ নিজের মাতৃভূমি, নিজের গ্রাম, নিজের এলাকা বরিশালে। ছোটবেলা থেকে বড় হয়েছি গ্রামে, আবহাওয়ার মধ্যে থেকে বড় হওয়া। তো ওই জায়গা থেকে মনে করেন এগুলো অনুভূতি হয়। চাকরি করার জন্য হয়তো ঢাকা থাকি। তো যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সকাল সকাল বের হয়ে পড়লাম। অবশ্য আমি লং ট্যুর করলে সকালেই বের হই, ফ্রি টাইম থাকলে কি করি, ভোরে উঠে রওনা দিই। কারণ ভোরে উঠে রওনা দিলে যে সুবিধাটা হয় আমার, সেটা হচ্ছে আমি রিল্যাক্সে একটা রাইড করতে পারি এবং রাস্তাঘাট একটু ফাঁকা থাকে। আজকে হচ্ছে শনিবার, আমার অফিস কালকে খোলা। তো আমি আজকেই চলে যাচ্ছি ভোরে, কারণ আমি হয়তো বা ভোরে না গেলে আমার রাতে যেতেই হবে। তো রাতে যে যাব লং ট্যুর একা, তো রিস্কি একটা ব্যাপার। তো তার জন্য আমি ভোরেই বের হয়ে গেলাম, বাসা থেকে ভোরেই বের হয়ে গেলাম, যাতে একটু রাস্তাটা আমি ফ্রি পাই, ভালোভাবে যেতে পারি আর কি। তো আমি আছি হচ্ছে এখন বরিশাল বিএম কলেজের সামনে, চিরচেনা সেই জায়গা বরিশাল ইউনিভার্সিটি। অনেক বড়, এর বাউন্ডারি অনেক বড় এবং অনেক বড় জায়গা নিয়ে এটা করা। বরিশালের ভিতরে খুব সুন্দর একটা বিশ্ববিদ্যালয়। হেলমেট ছাড়া, তাও আবার 3 জন। এ হচ্ছে বরিশাল, হচ্ছে রাইডারদের অবস্থা। আর যাও একটু হাইওয়েতে হেলমেট নেয়, আপনার গ্রামের মধ্যে তো ভাই এইসব কিছুই নাই। মনে করেন এক বাইকে 4 জন উঠা পড়ে, তাও তাদের কারো হেলমেট থাকে না, ড্রাইভারের না, পিলিয়নেরও না, কারো হেলমেট থাকে না। এই বিষয়গুলো আসলে তাদেরকে একটু খেয়াল করা উচিত, কারণ সেফটি ফার্স্ট ভাই, জীবনের মূল্য অনেক। আপনার মনে করেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক আছে? তো ধরেন একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনার সারা জীবন এটা থাকবে এইভাবে। তো গাইস চলে যাচ্ছি নিজের এলাকা ছেড়ে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ সুন্দরভাবে পৌঁছতে পারে এবং জার্নিটা ভালো হয় আর কি। সাবধানে রাইড করতেছি। 1 লেনের রাস্তার এই অবস্থা দেখেন, যায় পাশে যে একটা গাড়ি যাবে সেই জায়গাটুকু থাকে না, ঠিক আছে? তো আজকে আবহাওয়াটা ভালো, ওয়েদারটা খুব ভালো। পিছনে 3 দিন একাধারে অনর্গল বৃষ্টি গেল, বৃষ্টির কারণে বাসা থেকে বেরও হতে পারিনি, আর আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে ঢাকা যাচ্ছি, আবহাওয়াটা খুব ভালো, তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি। রাস্তাঘাটে মানুষের চাপ ভালোই, কম না। যে যেমনি পড়তেছে আবার ঢাকা ব্যাক করতেছে। ঈদের ছুটি শেষ, যে যেভাবে পারতেছে সবাই ঢাকা ফিরতেছে, কারণ সবাইকেই সবার কর্মস্থলে যেতে হবে। অটো গাড়ির সামনে লেখা পুলিশ, এটার মানে বুঝলাম না। অবশ্য মাঝে মধ্যে আবার শোনা যায় যে মনে করেন পুলিশের সাইনবোর্ড দেখায় অনেক গাড়ি রোডে চলাচল করে, বাট আসলে ওদের 14 গোষ্ঠীর কেউ পুলিশে জব করে না।
বাট ওরা পুলিশের একটা স্টিকার লাগিয়ে দেন, মাস্তানি করে এক কথায়। বরিশাল থেকে বের হয়ে যাচ্ছি, বিদায় বরিশাল। আবার কবে আসতে পারবো জানি না, আসলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আমি আছি হচ্ছে এখন বরিশাল এয়ারপোর্টের সামনে। আমি ওই রোডে যাব না, আমি বামে যাব, হচ্ছে বরিশাল এয়ারপোর্ট ভিতরে। ইলিশ পরিবহন, আমাদের এই এক লাইনের রাস্তায় একটা সমস্যা, এটা হলো মনে করেন এক লেনের রাস্তা তো, ঢাকার যে বড় বাসগুলো যায়, ড্রাইভার একদম বাজে, বাইক রাইড করা একদম কঠিন এখানে। কারণ রাস্তা ছোট, সে এক কথা, আর এক কথা ওরা বাজে ভাবে ড্রাইভ করে। ঠিক আছে, মনে করেন একটা বাইক চাইতেছে পাশ দিয়া, ভাবে যাবে না, সে চাপাই দিবে একদম পাশে। তো এই জিনিসগুলো বাস মালিক সমিতির খেয়াল করা উচিত আমি মনে করি। সময় পাইল না ওরাটায়। রাস্তাঘাটে মনে করেন এরকমই, রাস্তাঘাটে চলাচল করা তো বিপদ আজকাল। কারণ ওই দিন ওই এক বাচ্চা এরকম গাড়ির সামনে দিয়ে হুট করে দৌড় দিয়ে অল্পের জন্য গাড়িতে লাগে না, লাগলে তো শেষে দোষটা দেয়া হয়তো আপনার ড্রাইভারের, কারণ সবাই বলতো যে ড্রাইভার ইয়া করছে। বাট বাচ্চাটা যে ভুল করলো সেটা কেউ তখন বলবে না, কারণ ও তো বাচ্চা, ও তো বুঝতে পারে না, ও দৌড় দিছে। তো বাইক চালানোর সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার গাড়ির সামনে, ধরেন আপনি বাইকটা রাইড করতেছেন, হুট করে আপনার বাইকের সামনে একটা বাচ্চা চলে আসলো, হ্যাঁ, তো আপনার কি করা উচিত, ইমিডিয়েটলি ওই জায়গায় গাড়িটা ব্রেক করা উচিত, অন্যথায় গাড়িটা আপনার বাচ্চার পিছন দিক দিয়ে ঘুরে নিয়ে চলে যাওয়া উচিত। কারণ বাচ্চাদের মেন্টালিটি থাকে সবসময় সামনের দিকে দৌড় দেওয়ার, তো ওরা মনে করেন চলে যাবে সামনের দিকে, যাই হোক সামনে দিয়ে দৌড় দিয়ে চলে যাবে। সেমভাবে আপনার গাড়ির সামনে যদি হুট করে একজন বয়স্ক লোক মানে বৃদ্ধ লোক চলে আসে, তো আপনি গাড়িটা সম্ভব হলে ওই জায়গায় ব্রেক করেন, না হলে ওই মুরব্বীর সামনে দিয়ে আপনি টান দিয়ে চলে যান। কারণ মুরব্বীদের মেন্টালিটি থাকে সবসময় পিছন দিক দিয়ে যাওয়া, না হয় দাঁড়ায় থাকবে, আর সে ওই জায়গায় দাঁড়ায় থাকবে, না হলে পিছন দিক দিয়ে সে পিছনে যাবে। হ্যাঁ, তা আপনি সামনে দিয়ে অনায়াসে চলে যেতে পারবেন এরকম। তো ধরেন আবার সেম ভাবে যদি ধরেন আমরা ছেলে মানুষ যারা আছি, পুরুষ মানুষ মানে ছেলে মানুষ, যদি আপনার বাইকটা রাইড করতেছেন, হুট করে আপনার বাইকের সামনে একটা ছেলে বা পুরুষ মানুষ চলে আসলো, তো আপনি সম্ভব হলে গাড়িটা সময় পেলে গাড়িটা ব্রেক করেন ওই জায়গায়। আর যদি সময় না পান তাহলে সামনে দিয়ে চলে যেতে পারেন, কারণ একটা পুরুষ মানুষ আপনার গাড়ির সামনে, আর একটা গাড়ির সামনে আসলে তারা চিন্তা করতে পারে যে কোন দিক যাওয়া উচিত বা কোন দিক যাব, তো তারা ওটা করতে পারে। সেম ভাবে ভাই, কোনোভাবে যদি আপনার বাইকের সামনে একটা মেয়ে মানুষ মানে নারী চলে আসে, তারপরে আপনি গাড়িটা ওই জায়গায় ইমিডিয়েটলি ব্রেক করেন। কারণ ভাই একটা মেয়ে মানুষ আপনার গাড়ির সামনে এসে পড়লে ও প্রথমে কোন দিকে যাবে ও নিজেও জানবে না। ঠিক আছে, ও প্রথমে সামনে যাওয়ার চেষ্টা করবে, তারপর পিছনে যাবে, তারপর বামে যাবে, ডানে যাবে, ও পারলে উপরে যাবে, পারলে নিচে যাবে, এরকম। তো তারপর দেখবেন যে কতক্ষণ পরে চোখে হাত দিবে, কানে হাত দিবে, তারপর চিৎকার করে বলবো ও মাই গড। তো এই জন্য বললাম যে আপনি গাড়িটা ইমিডিয়েটলি ওই জায়গায় ব্রেক করেন। আর যদি কোনোভাবে ভাই আপনি ওই জায়গা থেকে বেঁচে ফিরতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি যাওয়ার সময় একটা কথা বলে দেন, আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। তো গাইস, আজ এ পর্যন্তই, আমি চলে যাচ্ছি ঢাকা। ভিডিওটা বেশি লং করব না, কারণ যেতে হবে অনেক দূর, সুস্থ সুন্দরভাবে রাইড করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ঢাকা যে আবার নতুন নতুন ভিডিও দিব, নতুন নতুন জায়গায় ঘুরবো, তো এই আর কি। তো আজ এ পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।